এইভাবে নিরামিষ হোয়াইট গ্রেভি পনির বানালে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে খেতে। তো অবশ্যই একবার এইভাবে ট্রাই করতে পারো। তো দেখো, হোয়াইট গ্রেভি পনির বানানোর জন্য এখানে আমি 1 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন চাল মগজ আর 12টা কাজু নিয়ে নিয়েছি। এটাকে আমি প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নেব। দেখো করে নিয়েছি। এইবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এবার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। দেখো, এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা। তো দিয়ে দিয়েছি। দেখো, এবার এইটাকে আমি আবার আরেকবার পেস্ট তৈরি করে নেব। তো পেস্ট আমার তৈরি হয়ে গেছে। আর এখানে দেখো আমি 200 গ্রাম পনির চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এইবারে পনিরটাকে একটুখানি হালকা করে ফ্রাই করে নেবো। তার জন্য ফ্রাইং প্যানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আর সাদা তেলের মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। তারপরে আমি পনিরগুলো একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দিলাম। দিয়ে একটা পিঠ হালকা একটুখানি ফ্রাই হয়ে গেছে, আমি পিঠটা উল্টে দিলাম। দিয়ে আরেকটা পিঠও আমি একটু হালকা করে ফ্রাই করে নেবো। তো ফ্রাই করে তারপর ফিরে আসছি। তো দেখো, ফ্রাই করা হয়ে গেছে পনিরগুলো। তো আমি একটা একটা করে সব পনিরগুলো আমি তুলে নিচ্ছি। তো পনিরগুলো তুলে নেওয়া হয়ে গেল। দেখো, এইবারে দেখো কালারটা কি সুন্দর এসেছে পনিরগুলোর। এইবারে আমি ওই ফ্রাইং প্যানটা একটু ভালো করে পরিষ্কার করে আমি আর তার মধ্যে আরেকটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এইবার ওর মধ্যে কাজু, পোস্ত আর চাল মগজের যে পেস্টটা ছিল ওই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আমি ভালো করে একটুখানি এখন কষিয়ে নেব মশলাটাকে। তো গ্যাসটা কিন্তু এখন আমি একদম লো করে রেখেছি, যেহেতু কাজু, চালমগজ, পোস্ত সবটাই বেশ মাখা মাখা একটা ব্যাপার, তাই জন্য নিচে লেগে যাওয়ার একটা ব্যাপার থাকবে। সেই জন্য গ্যাসটা কিন্তু এখন সিম করেই রাখতে হবে। তো দেখো, মশলাটা কষাতে কষাতে খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এইবারে এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। তো গুঁড়ো মশলা এখানে খুব কম, খুবই সামান্য দিতে হবে। একটুখানি শুধুমাত্র ধনের গুঁড়ো, আমি 1 টিস্পুন ধনের গুঁড়ো আর 1/2 টিস্পুনের থেকেও কম গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম। আর মশলার মধ্যে একটুখানি মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে একটুখানি কষিয়ে নিলাম। তো দেখো, খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে গ্রেভির জন্য যতটা পরিমাণে জল দরকার, তো সেই জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে জলটাকে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে, মানে মশলাটার সাথে আর কি। এবারে গ্রেভির জন্য আমি পরিমাণ মতন এখানে নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মিষ্টি। আমি এখানে মিছরি ব্যবহার করেছি, তোমরা চিনি ব্যবহার করতে পারো। আর যদি মনে করো মিষ্টি পছন্দ করছো না, তাহলে মিষ্টিটা স্কিপও করতে পারো। তবে নিরামিষ রান্নায় একটু মিষ্টি হলে তাহলে খেতে ভালো লাগে। তো দেখো, আমি ভালো করে নুন মিষ্টিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এইবারে এর মধ্যে আমি ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে গ্রেভির সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি, তাহলে গ্রেভির যে জুসটা সেটা পনিরের মধ্যে ঢুকবে। তারপরে আমি 2 মিনিট একদম গ্যাসটা লো করে একটুখানি গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি। আমার গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এখন যে ঘনত্বটা আছে এটাই রাখবো, কারণ যেহেতু কাজু, চালমগজ দেওয়া রয়েছে, এমনিতেই গ্রেভিটা কমে যাবে ঠান্ডা হলে। তো আমি নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন ঘি দিয়েছি। আর দিচ্ছি সামান্য একটুখানি কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি হাতে একটুখানি ডলে নিয়েছি, নিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। নিয়ে কাসুরি মেথিটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে ফ্রাইং প্যানটা ধরেই আমি একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সবটা। টেস্টি হোয়াইট গ্রেভি পনির কিন্তু আমার একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।